আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হলো একটি সার্কিটের আম কিভাবে শর্ট সার্কিট আছে কিনা সেটি একটি মাল্টিমিটার দিয়ে বা ক্লিফন মিটার দিয়ে আমরা চেক করা এবং একটি আইপিএস কিভাবে সংযোগ করা, একটি ইনভার্টার কিভাবে সংযোগ করতে হয় সেটি দেখব। আমরা এখন যেটি করতেছি সেটি হলো আমার এই বোর্ডটাতে যেই সার্কিটটি রয়েছে সেটির ফেজ এবং নিউট্রালকে আমরা ব্রিফ মোডে দিয়ে দেখতেছি যে আমাদের কোনো শর্ট সার্কিট রয়েছে কিনা। এটি সিরিজ বোর্ড দিয়েও করা যায়, মাল্টিমিটার থাকলে সেটি দিয়েও এটি করা সম্ভব। তো আমরা এখন শর্ট সার্কিট করেই দেখছি যে আমাদের মিটারটি ব্রিফ করতেছে। তার মানে যখন আবার এটা খুলে দিচ্ছি তখন ব্রিফ করতেছে না, তার মানে আমার পুরা লাইনটি ওকে রয়েছে। এখন আমরা এই সার্কিট বোর্ডে কিভাবে আইপিএস কানেকশন করতে হয় সেটি দেখব। আমরা এই সার্কিটটিতে দুইটি সার্কিট ব্রেকার ইউজ করেছি, একটি হলো আমাদের বোর্ডের জন্য এবং একটি হলো আমার 5 পিন সকেটের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্কিটের ভিতরে যে আমরা সার্কিট ব্রেকারটি ইউজ করেছি 6 অ্যাম্পিয়ার, সেটার ইনপুটে আমরা আইপিএস লাইনটা বাইর করেছি। একটি মাত্র ফেজ তার দ্বারা আমরা আইপিএস লাইনটি বের করেছি এবং দুইটি লাইন দ্বারা আমাদের সরাসরি যে 2 পিন দ্বারা দেখানো রয়েছে সেটি হবে আমাদের কারেন্টের লাইন এবং কারেন্টের একটি সার্কিট ব্রেকার দ্বারা আমরা সরাসরি 5 পিন সকেটে লাইন দিয়েছি। এটি হবে আমাদের সরাসরি কারেন্ট থেকে লাইন এবং আইপিএস এর যে পাওয়ার সকেটটি যে পাওয়ার কেবলটি রয়েছে সেটি আমরা 5 পিন সকেটে দেওয়ার সাথে সাথে লাইনটি আমাদের আইপিএস এর ভিতর দিয়ে এসে আমাদের পুরা রুমের অথবা এই সার্কিটটি কমপ্লিট করবে। অর্থাৎ কারেন্ট চলে গেলে আমাদের আইপিএস অথবা ব্যাটারি থেকে চলবে এবং কারেন্ট যদি চলে আসে তখন আমাদের কাট অফ হয়ে ইনভার্টার সাইড বন্ধ হয়ে তখন আমাদের আইপিএস থেকে সরাসরি কারেন্ট থেকে চলবে। এবং ইনভার্টার যদি ইউজ করি, ইনভার্টার ইউজ করতে হলে আমাদের যদি ম্যানুয়াল ছাড়া অটো করতে হয় তাহলে আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ইউজ করতে হবে। এটি আমি আমার এটি দেখাবো আগে কিভাবে আইপিএস সেটিং করতে হয় সেটাই দেখাবো। কারণ হলো আইপিএস ইউজ করলে মাঝে মধ্যে কিছু কিছু বাসায় বা কমপ্লেইন আসে যে আমাদের আরসিসিবিটা পড়ে যায়। তো সেটার একটা কারণ রয়েছে। আমি এই বোর্ডের মধ্যে একটি বাতি এবং একটি ফ্যান আমরা চাইলে আইপিএস থেকে চালাইতে পারি ফিক্সড করে। কারেন্ট আসলে সবগুলা চলবে, কারেন্ট চলে গেলে শুধুমাত্র একটি বাতি এবং একটি লাইট জ্বলবে। তো এখানে আমরা দেখি যে আইপিএস থেকে একটি মাত্র ফেজ এনে সুইচের মধ্যে জাম্পারিং করে একটি বাতি এবং একটি লাইট ফিক্সড করা হয়। তো এতে আমার সবকিছু চলবে যদি আরসিসিবি ইউজ না হয়। আর যদি আমরা এখানে আরসিসিবি ইউজ করি তাহলে আমাদের ফেজটা সরাসরি এসে তা আমার নিউট্রাল থেকে অর্থাৎ কারেন্টের নিউট্রালে গিয়ে তা কমপ্লিট হবে। সেক্ষেত্রে আমার আরসিসিবিটা বারবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? তো আমরা সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের যদি আইপিএস থেকে লাইন বাইর করি তাহলে ফেজ এবং নিউট্রাল দুইটি একসাথে বাইর করতে হবে। আমরা এখন ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে কিভাবে একটি ইনভার্টারের মাধ্যমে একটি সার্কিট বোর্ডে রান করা যায় সেটি দেখব। আমার অনেক বন্ধু-বান্ধব অনেকজন কমেন্টস করেছেন এবং অনেক স্টুডেন্ট জানতে চেয়েছিলেন যে কিভাবে একটি ইনভার্টারের মাধ্যমে হাতের স্পর্শে ছাড়া অর্থাৎ যা অটোমেটিক্যালি আমার লাইনে কারেন্ট চলে গেলে আমার সার্কিট রান হবে। তো সেটি ক্ষেত্রে যেহেতু আমাদের ইনভার্টার কিছু কিছু ইনভার্টার রয়েছে, যে সকল ইনভার্টারগুলো রয়েছে ওগুলাতে আমাদের অটো মোডটা থাকে না, যার কারণে সেগুলো আমাদের চেঞ্জ ওভারের মাধ্যমে সার্কিটের মধ্যে রান করতে হয়। তো এটি যে আমরা দেখতেছি ম্যাগনেটিক কন্ডাক্টর, এটির মাধ্যমে আমরা এখন আমাদের লাইনটা অন করব। আমরা দেখতেছি যে আমরা চাইলে এই কন্ডাক্টরের মাধ্যমে আমরা জেনারেটর, আইপিএস, ইনভার্টার এগুলো আমরা অটোমেটিক্যালি রান করতে পারবো হাতের স্পর্শ ছাড়াই। এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা যারা বুঝি এতে রয়েছে অ্যানো, এনসি। আমরা এখানে ইনভার্টারের লাইনটি অ্যানোতে দিয়েছি, ফেজ লাইনটি, এবং অ্যানোতে আউটপুটে অ্যানোর আউটপুট এবং এনসির আউটপুটের মধ্যে আমরা ফেজটা জাম্পারিং করেছি। এখানে কয়েল রয়েছে ম্যাগনেটিক কন্ডাক্টরের একটি A1, A2। আমরা যখন এখানে কন্ডাক্টরের লাইন দিয়েছি এনসিতে ইনভার্টার থেকে তখন আমাদের লাইনটা চলে এসেছে।
আমরা এনসিতে যে লাইনটা দিব সেটি অবশ্যই আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে, সেটি হবে আমার ইনভার্টারের ফেজটাকে ফাইন্ড আউট করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে একটা 3 পিন ফ্ল্যাগ ব্যবহার করতে হবে, যেন এনসির মধ্যে নিউট্রাল না গিয়ে ফেজ যায়। সরি, এনসির মধ্যে ফেজ না গিয়ে নিউট্রাল কখনো যেতে পারবে না, সেক্ষেত্রে আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের একটি 3 পিন ফ্ল্যাগ ব্যবহার করতে হবে, অর্থাৎ এনসিতে আমাদের নিউট্রাল অর্থাৎ জেনারেটর অথবা আইপিএস অথবা ইনভার্টারের ফেজ যাবে, এবং নিউট্রাল যেগুলো রয়েছে আইপিএস এর হোক, জেনারেটর হোক কিংবা পিডিবির হোক, সবগুলা নিউট্রাল এবং আউটপুটের নিউট্রাল সবগুলা একসাথে অ্যাডজাস্ট হবে, এবং ওখান থেকে A2 নামের যে কয়েলটি রয়েছে A2 তে সংযোগ হবে, এবং আমাদের কারেন্টের লাইন বাইর হবে A1 থেকে জাম্পারিং হয়ে যে কোনো একটি অ্যানোতে, এবং ওই অ্যানো থেকে আমার ইনপুট লাইনটি যাবে। এক্ষেত্রে আমরা ইনভার্টার এটি ব্যবহার করি আইপিএস এ অনেক ক্ষেত্রে। আমরা জানি আইপিএস অটোমেটিক্যালি কাজ করে, তবুও কেন কন্ডাক্টর ইউজ করি? সেটি ক্ষেত্রে হলো আমাদের অনেক বাসায় রয়েছে অনেকগুলো সোলার প্যানেল রয়েছে, তারা আমাদেরকে বলে যে আমরা প্রয়োজনে কারেন্ট থেকে চার্জ করব আইপিএস দ্বারা। যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে আমাদের প্যানেল রয়েছে 1000 ওয়াট 2000 ওয়াট, আমরা সেটা থেকে ব্যাটারি চার্জ করব। আমরা চাই না ওদের বিদ্যুৎ বিল ব্যবহার করে আমরা ব্যাটারি চার্জ দিই। তো সেক্ষেত্রে আমাদের কি হয়? সেক্ষেত্রে আমাদের আইপিএস কে অটোমেটিকলি বা ইনভার্টারকে অটো করতে হলে আমরা আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে এই চেঞ্জ ওভারটি ব্যবহার করতে হয়। এটি হলো ডিজিটাল চেঞ্জ ওভারও বলা যায়, অর্থাৎ এটিএচ এর মতো আর কি, অটোমেটিক চেঞ্জ ওভার যেটা। তো আমরা এটিকে কি করতে পারি? এটিকে সেট করলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে আমাদের কারেন্ট। যখন আমাদের কারেন্ট চলে আসে তখন আমাদের ইনভার্টারটা অফ হয়ে আমাদের কারেন্টাল পুরো লাইনে চলতে থাকে, এবং যখন আমাদের কারেন্ট চলে যায় তখন তাও অটোমেটিক্যালি আমাদের আইপিএস লাইনটি পুরো লাইনটি পেয়ে যায়। এক্ষেত্রে আবার রয়েছে আমাদের এসি লাইন রয়েছে, তারপর আমাদের রয়েছে ফ্রিজ, আমাদের যে হাই ভোল্টেজ লাইনগুলো রয়েছে অর্থাৎ আমাদের বাড়ির যে লোডগুলো রয়েছে, সেক্ষেত্রে লাইনটা আমাদের সরাসরি আলাদা হয়। সেটি আমাদের কন্ডাক্টরের সাথে বা আইপিএস এর সাথে কোনো রকম কানেকশন থাকে না। সেটি আমরা এসডিবির মধ্যে দুইটা অংশ ভাগ করি, একটা অংশ আমরা ইনভার্টার বা আইপিএস কে রাখি, এবং আরেকটা অংশ আমরা রাখি আমাদের ভারী লোডগুলোর জন্য সরাসরি কারেন্টের মাধ্যমে যেগুলা আসবে। এক্ষেত্রে ভয় অনেকে থাকতে পারে যে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে উল্টো কি আবার কোনো আইপিএস বা ইনভার্টারের লাইন চলে আসে কিনা। আমাদের উল্টো ইনভার্টার বা আইপিএস এ লাইন আসার সুযোগ নেই, কারণ হলো আমার যখন এসি কারেন্টটি আমার কন্ডাক্টরে ইনপুট হয় তখন কয়েলটি এমনভাবে কাজ করে যে আমার অ্যানোগুলো এনসি হয়ে যায় এবং এনসি অ্যানো হয়ে যায়। সুতরাং এক্ষেত্রে রিস্কের কোনো কিছু নেই। সুতরাং এটি সুন্দরভাবে ইউজ করা যায় একটু অটোমেটিক্যালি হিসেবে। আমরা এখানে চাইলে একটি লাইট বা একটি ফ্যান আলাদাও করতে পারি, চাইলে আমরা একসাথে পুরো সার্কিটের লাইন দিতে পারি, সেটা আমাদের আইপিএস বা ইনভার্টারের ক্যাপাসিটির উপর নির্ভর করবে। আর এখানে আমরা যেটি দিয়ে ব্যাটারি চার্জ করব, এটি আমাদের সার্কিট থেকে পাওয়ার সকেট আসবে না, সেটি আমাদের সরাসরি আমাদের ফেজ যে কারেন্টের যে লাইনটি রয়েছে সেটি থেকে আমাদের সরাসরি একটি পাওয়ার সকেট আসবে, যেটি দ্বারা আমরা ব্যাটারি চার্জ করব প্রয়োজন অনুযায়ী। সুতরাং আমরা এই কন্ডাক্টরের যদি সেটিংসটা না জানি তাহলে এটি নিয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে, আমরা চাইলে সেটি দেখতে পারি। এটি যারা এই কানেকশনটা বুঝে তাদের জন্য বুঝতে একটু ইজি হবে। তো আমরা দেখিয়েছি কিভাবে ইনভার্টার থেকে লাইনটা চলে। আমরা এসিতে কানেকশন করেছি, এখন এসি কানেকশন করে আমরা এখান থেকে এই লাইনটা রান করেছি। তবে আবারও বলি, আমাদের মনে রাখতে হবে আমাদের 5 পিন সকেট যেটি রয়েছে ব্যাটারি চার্জ করার জন্য সেটি অবশ্যই আমাদের এসি লাইন থেকে আসতে হবে, এবং আমাদের নিউট্রালগুলো অ্যাডজাস্ট করা যাবে না। যেগুলো আমাদের এসি বা ফ্রিজ বা আলাদা নিউট্রাল রয়েছে, ওই নিউট্রাল আমাদের লাইন লোডের অর্থাৎ লাইটিং লোডের যে নিউট্রাল আছে সবগুলো অ্যাডজাস্ট করা যাবে না।
আলাদা রাখতে হবে। যদি অ্যাডজাস্ট করি তাহলে আমাদের আরসিসিবিটা পড়ে যাবে। সুতরাং আমাদের নিউট্রাল এবং ফেজ যেগুলা বাড়ি লোড রয়েছে সেগুলোর জন্য সরাসরি কারেন্ট থেকে আসবে, ওগুলা নিউট্রাল অ্যাডজাস্ট হবে না। নিউট্রাল অ্যাডজাস্ট কখন হবে, যদি আরসিসিবি না থাকে তখন আমাদের এই নিউট্রালগুলো অ্যাডজাস্ট করা যাবে। আরসিসিবিটা এমন একটি লিকেজ কারেন্টে কাজ করে যেটিতে আমাদের এসি লাইনে যদি 0.3 অ্যাম্পিয়ার আসে এবং নিউট্রাল দিয়ে যদি 0.3 অ্যাম্পিয়ার তারতম্য ঘটে, অর্থাৎ ফুল কারেন্ট না যায়, তাহলে আমাদের আরসিসিবি ট্রিপ করে, অর্থাৎ লাইন বিচ্ছিন্ন করে দেবে। সুতরাং আমাদের অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের এই এটা এই কন্ডাক্টরটা অবশ্যই আগে কিভাবে সেটিং করে সেটি বুঝতে হবে। এটার এনসি এবং এনও আমাদের আউটপুট লাইনে দুইটা জাম্পারিং হবে, একই লাইনে চলে আসবে, এবং আমাদের ইনপুট সাইডে এসি এবং অর্থাৎ কারেন্ট এবং আইপিএস কানেকশনের ক্ষেত্রে জাম্পারিং হবে না, সেটা সেপারেট থাকবে। এই মুহূর্তে আমাদের ফুল লাইনে আমরা ইনভার্টার এবং আমাদের কারেন্টটি অর্থাৎ পিডিবি লাইনটি আমরা অ্যাডজাস্ট করেছি। তো সেক্ষেত্রে আমাদের একই লাইনে দুটি চলবে নিরাপদভাবে, যেটা আমরা ম্যানুয়ালি ইউজ করতাম চেঞ্জ ওভারের মাধ্যমে, এটা এখন অটোভাবে ইউজ করতেছি। তো থ্যাংক ইউ সো মাচ বিস্তারিত জানার জন্য। আমরা আশা করি এরকম আরও ভিডিও নিয়ে আসব, আপনারা আরও ক্লিয়ারলি বুঝবেন। এটি আমি যেহেতু ক্লাস স্টুডেন্টদেরকে বুঝিয়েছি, আমি ক্লাসের সাউন্ডগুলো স্পষ্ট নেই বিধায় আমি সেগুলো তুলে ধরতে পারি নাই। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে আমার বোঝার জন্য তৈরি করেছি, যেন আপনাদের কারো সমস্যা পড়ে রাত 1টায় 2টায় যখন কারেন্ট চলে যায়, তখন সেখান থেকে উঠে আবার চেঞ্জ ওভার দিয়ে লাইনটা ইনভার্টার বা আইপিএসে আনার ওই সময়টুকু থাকে না, অর্থাৎ এত রাতে, সেটা একটু বিরক্তিকর বিষয়। তো সেক্ষেত্রে আমরা অটো চেঞ্জ ওভার ইউজ করতে পারি, তাহলে রাত্রে আমার কারেন্ট চলে গেলেও সেটি অটোমেটিক্যালি কানেক্টেড হবে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। ঠিক আছে, এখানে থাকবে না, কারেন্ট যখন চলে আসবে তখন এখানে থাকবে না। এটা আমার কিসের লাইন? এটা আইপিএস বলো, ইনভার্টার বলো, জেনারেটর বলো, এটা ফেজ লাইন। একটা নিউট্রাল আসবে এখানে।